বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের সেই সমস্ত মহিলাদের জন্য যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা এবং এসসি/এসটি শ্রেণীর ক্ষেত্রে ১,৭০০ টাকা করে ভাতা পেতেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এবং নতুন করে বিজেপি সরকার গঠনের পথে এগোচ্ছে। এই পরিবর্তনের ফলে রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এখন সবচেয়ে বড় প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? সরকারিভাবে এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই প্রকল্পটি হয় বন্ধ করা হতে পারে অথবা এর নাম পরিবর্তন করে নতুন আকারে চালু করা হতে পারে। নতুন সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে মাতৃশক্তি ভরসা কার্ড অথবা অন্নপূর্ণা ভাণ্ডার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নতুন প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ বাড়ানো হবে। অর্থাৎ যেখানে আগে ১,৫০০ বা ১,৭০০ টাকা পাওয়া যেত, সেখানে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এটি দেশের অন্যতম বড় আর্থিক সহায়তা প্রকল্প হতে চলেছে। এই ঘোষণা কিন্তু নতুন নয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি তাদের ইস্তাহারে এই প্রতিশ্রুতি দিয়েছিল। আর এখন যেহেতু তারা বিপুল সংখ্যক আসন নিয়ে জয়লাভ করেছে, তাই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। এখন প্রশ্ন, কবে থেকে এই প্রকল্প চালু হবে? বিভিন্ন সূত্র অনুযায়ী খুব শীঘ্রই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। মন্ত্রিসভা গঠনের পর প্রথম দিকের যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে তার মধ্যে এই প্রকল্প থাকতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। এবার আসি আবেদন প্রক্রিয়ার কথায়। জানা যাচ্ছে এই প্রকল্পে আবেদন করা যাবে দুইভাবে, অনলাইন এবং অফলাইন। অনলাইন আবেদন করতে হলে আপনাকে নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। অন্যদিকে যারা অনলাইন করতে স্বচ্ছন্দ নন, তারা অফলাইনেও আবেদন করতে পারবেন। এর জন্য ব্লক অফিস, পৌরসভা বা সরকারি ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে। এবার আসি যোগ্যতার বিষয়টি নিয়ে। এই নতুন প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে পারে। যেমন, প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারী মহিলা হতে হবে। তৃতীয়ত, বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। যদিও ভবিষ্যতে এই বয়সসীমা কিছুটা পরিবর্তন হতে পারে, তাই সরকারি গাইডলাইন অবশ্যই চেক করবেন। চতুর্থত, আবেদনকারীর পরিবারে নির্দিষ্ট আয়ের সীমা থাকতে পারে। অর্থাৎ খুব উচ্চ আয়ের পরিবার হলে এই সুবিধা নাও পাওয়া যেতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কোন কোন ডকুমেন্ট লাগবে। আবেদন করার সময় সাধারণত নিচের ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে। প্রথমে আধার কার্ড, এটি পরিচয়পত্র হিসেবে বাধ্যতামূলক। দ্বিতীয়ত, ভোটার কার্ড, বাসিন্দা প্রমাণ হিসেবে। তৃতীয়ত, রেশন কার্ড, পরিবারের তথ্য যাচাইয়ের জন্য। চতুর্থত, ব্যাংক পাসবুক, কারণ টাকা সরাসরি আপনার আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে পাঠানো হবে, তাই আপনার ব্যাংকটি ডিবিটি লিংক করে রাখবেন। পঞ্চমত, পাসপোর্ট সাইজ ফটো। এছাড়া কিছু ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটও লাগতে পারে, বিশেষ করে এসসি/এসটি আবেদনকারীদের জন্য। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধার সিডিং এবং মোবাইল নম্বরের সাথে লিংক করা থাকতে হবে, না হলে ডিবিটি ট্রান্সফার হতে সমস্যা হতে পারে। এবার অনেকেই প্রশ্ন করছেন, পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা কি নতুন প্রকল্পে আবার আবেদন করতে হবে? এটা এখনও স্পষ্ট নয়। তবে সাধারণত দেখা যায় পুরনো ডাটাবেস ব্যবহার করে সরকার নতুন প্রকল্পে সরাসরি ট্রান্সফার করতে পারে। আবার কিছু ক্ষেত্রে নতুন করে আবেদনও করতে হতে পারে। তাই এই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন আসা পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। এই ধরনের প্রকল্প শুধু আর্থিক সাহায্যই নয়, বরং মহিলাদের আর্থিক স্বাধীনতা
এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ। তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না। সবশেষে বলবো, যখনই এই প্রকল্পের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই সঠিক তথ্য নিয়ে আবেদন করবেন। কোনো ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস করবেন না। এই ভিডিওতে আমরা আলোচনা করলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ, নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সম্ভাবনা, ভাতার পরিমাণ, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।